বিএনপি সরকার ক্ষমতায় ছিল এর আগেও, তখনও এরকম জায়গায় জায়গায় খাম্বা ছিল কিন্তু কারেন্ট ছিল না। এখনো জায়গায় জায়গায় পাম্প আছে কিন্তু তেল নাই। বুঝলাম না ভাই, এই সরকার আসার পরে কেন এরকম হয়? আমাদের পাম্প থেকে তেল থাকে না, খাম্বা থেকে কারেন্ট থাকে না। আমাদের জ্বালানি মন্ত্রীকে নিয়ে যা বলতে চাই সেটা হচ্ছে যে উনি যদি ওনার অপরাধতা স্বীকার না করে এবং যদি বারবার এই নিউজ করতে থাকে যে দেশে তেলের সংকট নাই, তাহলে আমরা পরবর্তীতে ধরে নিব দেশে অবশ্যই তেলের সংকট নাই এবং তিনি তেল মজুত করে রাখছেন। এই যে এখন 150 টাকা হয়েছে, হয়তো পরবর্তীতে 250-300 টাকা লিটার হইলে তারপরে উনি তেল ছাড়া শুরু করবেন। আমরা আসলে এটা মেনে নিতে বাধ্য হব। উনি সংসদে বলতে হবে যে হ্যাঁ মাননীয় স্পিকার, আমাদের দেশে তেলের সংকট রয়েছে, এটা ওনাকে মেনে নিতে হবে। যদি না মানে তাহলে সেই সুবাদে আমরা ধরে নিব তেল কোথায় মজুত আছে এবং কোন জায়গায় মজুত আছে সেটার জবাবদিহিতা ওনাকে সংবাদ মাধ্যমে করতে হবে। আরেকটা হচ্ছে যে বিষয়টা, এই যে 44,500 কোটি টাকা, এটা ছোটখাটো অ্যামাউন্ট না। একটা বাংকার তৈরির জন্য এতটুকু অ্যামাউন্ট উনি ঋণ করে মাত্র 72 দিনে সরকার ঋণ করছে। অথচ বাংলাদেশে এই বাংকারের কথা আমি বাদ রেখে ওনার বাংকারের জন্য যদি 44,500 কোটি টাকা লোন নিয়ে থাকে, তাহলে বাকি যে উন্নয়নগুলো আছে সেটা করতে গেলে তো মনে হয় পুরো দেশে বিক্রি করে ফেলবে। তার দেশে কি উন্নয়ন করবো ওনারা? 2 মাসেই ওনারা 44,500 কোটি টাকা লোন করছে। যাই হোক, আমি বলবো যে আবার সরকারকে অনুরোধ করব, আপনারা জনগণ, আপনারা নিজেদের সুবিধা না দেখে জনগণের স্বার্থে, জনগণের উপকারিতায়, যে জনগণ এখন তেলের হেনস্থার কারণে প্রত্যেকটা জিনিস দাম বেড়ে যাচ্ছে, তোর তেলের জন্য সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। কারেন্ট, এই যে আমি দেখতেছি কি নতুন সরকার হওয়ার পর থেকে কারেন্টের খেলা শুরু হয়ে গেছে। আসে যায় গ্রাম অঞ্চলে তো নাই বলা যায়, আর গ্রাম অঞ্চলে মনে হয় একদম নাই বলা যায়। কেন? মানে আমি বলবো যে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল এর আগেও, 17 বছর আগেও, তখনও এরকম জায়গায় জায়গায় খাম্বা ছিল কিন্তু কারেন্ট ছিল না। এখনো জায়গায় জায়গায় পাম্প আছে কিন্তু তেল নাই। বুঝলাম না ভাই, এই সরকার আসার পরে কেন এরকম হয়? আমাদের পাম্প থেকে তেল থাকে না, খাম্বা থেকে কারেন্ট থাকে না। তো আমাদের এই বিষয়গুলো আপনারা দয়া করে দেখেন, জনগণের কোথায় কোথায় সমস্যা হচ্ছে বা কোথায় কোথায় জনগণ হেনস্থা হচ্ছে এই কারেন্টের জন্য অনেক জায়গায়। এখন তো বলতে পারেন যে যারা আপনারা তো শিল্পপতি, আপনারা জেনারেটর চালায় হচ্ছে কারেন্টের এসির নিচে বসে থাকেন। এই গরমে যে পরিমাণ গরম পড়ছে, এই গরমে যদি কারেন্ট ছাড়া এই যে গ্রাম অঞ্চলে বা হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছে, তাদের তো আর জেনারেটর নাই ভাই, তাদের তো চলতে, আর জেনারেটর জন্য তেল লাগে, আর তেলও নাই আপনাদের দেশে, কারেন্টও নাই আপনাদের দেশে, খাম্বা আছে কারেন্ট নাই, পাম্প আছে তেল নাই। কিছুই যদি না থাকে তাহলে আপনারা এত লোন করতেছেন, এই টাকাগুলো কই যাচ্ছে? আর আপনাদের যে এই যে এত কিছু দেখাচ্ছেন, জনগণের উন্নতি করেই যাচ্ছেন আপনারা, তাহলে এই যে উন্নতিগুলো কোথায় যাচ্ছে? যাক ভাই, আমি আমার এই আর কথা বাড়াতে চাচ্ছি না, আপনাদের কাছে শেষ অনুরোধ করব যে আপনারা দয়া করে এই নিউজগুলা জনগণের কাছে পৌঁছাই দিবেন। এমনকি আপনাদের দায়িত্ব প্রত্যেকটা তেলের পাম্পে গিয়ে এই জিনিসগুলো লক্ষ্য করা যে এই যে ভিআইপি তেল সংরক্ষণ করা হচ্ছে, এগুলো কাদের জন্য, কোন শিল্পপতিদের জন্য, তারা কেন, মানে আপনারাই তো আপনাদের বিভিন্ন লোকের, যে আপনাদেরই তো নিজেদের বাইক আছে, আপনারাই তো তেল নেওয়ার জন্য 4-5 ঘন্টা 6 ঘন্টা এমনকি রাত যাপনও করেন পাম্পে। তাহলে আপনারা যেখানে এত অপেক্ষা করে তেল পান না, সেখানে ভিআইপি মানুষ 5 লিটার তেল নিয়ে যাবে, আপনাদের গায়ে লাগে না? আপনারা তখন নিউজ করবেন, অবশ্যই নিউজ করবেন। তখন আপনাদেরকে আরেকটা জিনিস বলি, এসডিএফ এর পক্ষ থেকে যদি আপনারা কোনো মানে অন্যায়ের বিরুদ্ধে কোনো পোস্ট করলে বা কোনো কিছু জনগণের সামনে তুলে ধরলে কোনো সমস্যার সম্মুখীন হন, এসডিএফ আপনাদের পক্ষে অবশ্যই অবস্থান করবে। কোনো রকম বাংলাদেশের যে কোনো জায়গায় যদি আপনাদের মানে অন্যায়ের বিরুদ্ধে কোনো পোস্ট করতে গেলে বা কোনো প্রচারণা করতে গেলে, জনগণের সামনে তুলে ধরতে গেলে যদি কোনো সমস্যায় পড়েন, এসডিএফ এর সাথে অবশ্যই যোগাযোগ করুন। আপনাদের পক্ষে আমরা অবশ্যই আছি। ধন্যবাদ। সংক্ষিপ্ত আমাদের এই